মঙ্গলবার ২রা জুলাই সিলেট বিভাগের কৃতি ফুটবলার আমেরিকা প্রবাসী মখন মিয়ার সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পূর্ব লন্ডনের ব্যালেন্স রোড সহ একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বসবাসরত সিলেট বিভাগের কৃতি ফুটবলারদের উদ্যোগে সাবেক ফুটবলার আবু হুরারা সাদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল ইউরোপ IPTVর ব্যবস্থাপনা পরিচালক UK বাংলা প্রেস ক্লাবের সভাপতি রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার সুলুক আহমদ, সাবেক কৃতি ফুটবলার, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুবের আহমেদ হামজার। প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি ভিন্ন মাত্রায় রূপ নেয়। সিলেট বিভাগের কৃতি ফুটবলাররা আবেগপ্রবণ হয়ে ওঠেন। সভাপতির বক্তব্যে সাদ মাস্টার বলেন, একসময় কৃতি ফুটবলাররা সিলেট বিভাগে দাপিয়ে বেরিয়েছেন। আজ বয়সের চাপ পরিলক্ষিত হলেও এখনও মনের দিক দিয়ে এসব ফুটবলাররা তরুণ, এখনও মন চায় মাঠে চলে যেতে। তিনি বাংলাদেশের ফুটবলের করুণ দশার সমালোচনা করে বলেন, প্রত্যেকটি জেলা উপজেলায় খেলার মাঠ থাকা খুবই দরকার। তিনি সিলেট বিভাগের জগন্নাথপুর উপজেলায় আজ যেখানে ফেরিওয়া হাসপাতাল হয়েছে সেখানে খেলাধুলার স্মৃতি রোমন্থন করেন। প্রধান অতিথির বক্তব্যে রেজা আহমেদ ফয়সাল চৌধুরী বলেন, এসব কৃতি ফুটবলারদের সমাজ রাষ্ট্র কিছুই দিতে পারেনি, অথচ তারা খেয়ে না খেয়ে সমাজকে আনন্দ দিয়েছেন তাদের খেলা দিয়ে। রাষ্ট্র কিছু না দিতে পারলেও আমরা সিলেট বিভাগ সহ বাংলাদেশের প্রত্যেকটি খেলোয়াড়কে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে ব্রিটিশ বাংলাদেশিদের একটি ফুটবল টিম গঠনের অনুরোধ করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ফুটবলার সিরাজুল ইসলাম, জালাল আহমেদ, আজিজ চৌধুরী, জামাল উদ্দিন, আঙ্গুর আলী, মির্জা আসহাব বেগ, ডাক্তার গিয়াসউদ্দিন আব্দুল হক, মুকিত মিয়া, মাহাতাব, ফেরদৌস, বাবুল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সংবর্ধিত অতিথি মখন মিয়া তাকে এই বিরল সম্মাননা দেওয়ার জন্য জুবের আহমেদ হামজাকে ধন্যবাদ জানান। অতিথিকে একটি ক্রেস্ট ও ম্যাগাজিন উপহার দেওয়া হয়। ফুটবলে আমি দেখলাম সিলেট শহর আপনার কতটা ক্লাব আছে আমি ভুলে গেছি। হাজিপুরা ওয়েল প্লেয়ার আছে, আপনি তো ইংলিশ স্কুল একটা বাদে মডার্ন শিলাম স্পোর্টিং আছে, শিলাম স্পোর্টিং লালবাই আছে, 18-20টা আছে। তখন কিন্তু জুম জুমে আছে, মানে ফুটবলের একটা কিটা আছে। তখন তো ফুটবল নাই। মগল ভাই এসেছেন আমেরিকা জনে, আমি আমরাও যে সময় আইও একটু ঘুমাই টিকালিওয়ালা সময়, কারণ বয়স হয়ে গেছে। আমি তো আপনারা ফুটবল আছেন, একটা কোনো পরিবর্তন আমি বয়স 60 58 আপনারা তো খেলাইছেন, মানে এক্সারসাইজ করছেন, আপনারা বডি পাওয়া করেছেন, ম্যারাডোনা সাত মাস্টার সাত টাইম মাস্টারিও বর্তমানে ফুটবল এবং কেন প্রায় মানে যারা ফুটবল লাইছে তারা মাস্টারি করছে। তো আপনারা তো দিয়া গেছে, আমি আমার বন্ধুরে বেশি থ্যাংক ইউ দিই না, কারণ তাই না আপনার যেও ধুইয়া বুঝে আমি মনে মনে করি এছাড়া কোনো খাইয়ে কোনো কাম নেই যে যেও খাবে। আসলে আমার যেটা মনে হইল যে আপনারা এখানে আইয়া যে তাই যেটা করো এটা তো আপনি করে না, কারণ আপনি সম্মান দিলেন একজন মানুষের এবং সম্মান দেওয়া দরকার। আমরা আপনারা যারা ফুটবলার আসলে আপনারা কিছু দেওয়ার নাই, কেউ দিছে না, সোসাইটিও দিছে না, রাষ্ট্রও দিছে না, সমাজেও দেয় না। ফুটবলার দেখা যায় মাঝে মাঝে বহুত বাংলাদেশও যারা কৃতি ফুটবলার এরা টাকা পয়সা নেই, চিকিৎসা করতে পারে। তো আপনারা আমরা রেসপেক্ট দেওয়া ছাড়া আর কিছু না, আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা। এবং আমরা একটু বড় পরিসরে মানে সম্পাদনা দেওয়া উচিত আছে। এবং আমি মনে করি ডেপুটি স্পিকার সাহেব যেহেতু মাননীয় জগন্নাথপুর ফুটবলের লাইফ চালাইছেন, কিন্তু ইউকের বাংলাদেশি যারা মানে একটা ফুটবল টিমের মনোভাব অভাব আছে। আপনারা যদি আপনারা কাউন্সিলের মাধ্যমে আপনারা তো বহুত টাকা পয়সা দেন, বহুত টাকা ভরায় মাতি না, প্রোগ্রাম তারা কোনো করে না, কিন্তু ফুটবলের পিছনে যদি আপনারা একটা বাজেট আপনারা নেই এবং আপনার যে এলাকার যা পুরাই আছে থামো লাগে তাহলে আমার মনে ভালো হবে। এবং আপনারা যারা আগর ফুটবলার যারা আছেন এরা যদি এরা গাইড করে, আমার মনে হয় যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে ম্যারাডোনা, মেসি, এরা রোনাল্ডো এরা বানানোর কোনো ব্যাপার নাই, কারণ আমরা পুরাপুরিতে পালা করি। তো আমি ডেপুটি স্পিকার সবার দৃষ্টি আকর্ষণ করছি। আর আপনারা যারা কষ্ট করে আইসেন আজকে যাবাই ডাকে, আপনারা সব ধন্যবাদ। আমার পক্ষে আমার চ্যানেল আমার IPTV পক্ষে আপনাদের সব ধন্যবাদ এবং মোহন ভাই আপনাদের ধন্যবাদ।